এবার আমরা দেখতেই পাচ্ছ যে ইয়ার পিয়ার্সিং করব। আর যেটা আমি বারবার বলবো হাইজিন মেনটেন করা, সেই জন্য দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু আমরা এটাকে ক্লিন করে নিচ্ছি প্লেসটাকে যেখানে আমরা পিয়ার্সিংটা করব। আর তারপরে মেন হচ্ছে পজিশনটা নিজে ঠিক করে নেওয়ার পর ক্লায়েন্টকেও কিন্তু দেখাতে হবে যে সে এই পজিশনেই চাইছে কি না। আর খুব সাবধানে কিন্তু জিনিসটা করতে হবে যেন পরবর্তীকালে কোনো রকম এর জন্য আমাদের ইনফেকশন না হয়। ইনফেকশন হলে কিন্তু জিনিসটা খুলে ফেলতে হবে, ঠিক আছে? আর আমরা যে পিয়ার্সিংটা ইউজ করছি, অনেকেই বলবে আমরাও তো ইন্ডিভিজুয়ালি ইউজ করি, বাট তারা হাতে টাচ করে। আমরা কিন্তু কোনোভাবে যেভাবে আমরা করছি মেশিনটাও ক্লায়েন্টের কোনো স্কিনে টাচ হচ্ছে না। পিয়ার্সিংটা যে কভারের মধ্যে আছে অনলি সেই কভারটাই স্কিনে টাচ হচ্ছে, যেটা আমরা ফেলে দেবো। আমরা অনলি পিয়ার্সিং এর কভারটা টাচ করছি। তাহলে চল, তোর ইয়ার পিয়ার্সিং হয়ে গেছে আর নোজও হয়ে গেছে, তাই তো? বল কেমন লাগলো? মানে নাকের থেকে তুই কানেরটা একটু বেশি বুঝতে পেরেছিস, একটু জাস্ট ফিল হয়েছে, বাট সেরকম কিছু না, করিনি কিছু। হ্যাঁ। আর যে খুব বিশাল লাগে এরকম কোনো ব্যাপার নেই কিছু। দেখা কানটা একটু দেখা, একটু ঘোর, জাস্ট পিঁপড়ে কামড়ানোর মতো। আর একটু আমার দিকে ঘোর সামান্য। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। মানে যতটা ভয় পেয়েছিলিস সেরকম কিছু হয়েছে? ফটাফট হয়ে গেল তো? একটু সামনের থেকে দেখিয়ে দে। একদম যারা ছোট বাচ্চাদের করাতে চাইছো তারাও কিন্তু কন্টাক্ট করতে পারো।